নমস্কার। অবশেষে আজকে আপনাদের অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অধিকাংশ মহিলার ঢুকতে চলেছে। কখন ঢুকবে, একই সাথে আপনাদের মধ্যে কাদের টাকা অ্যাকচুয়ালি ঢুকবে না আজকে, কাদের ঢুকবে, এবং একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী কারা বাদ পড়লো সেটা জানাবো। একই সাথে বেশিরভাগ যে মহিলারা রয়েছে আজকে কারা টাকা পাচ্ছে সেটা জানাবো। কাজে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এবং এখনও টাকা পাননি বা টাকার জন্য ওয়েট করছেন, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে এটাকে ক্লিক করে সাদা করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবার প্রথমেই আপনাদের বলে রাখি, অন্নপূর্ণা যোজনার যে টাকা আজকে নতুন নিয়মে কিন্তু রীতিমতো আজকে 17ই আগস্ট কিন্তু আজকেই টাকা ঢুকবে এবং অনেকের ক্ষেত্রে ঢুকবে না। কাদের ক্ষেত্রে ঢুকবে না কি সমস্তটা বলছি। দেখুন, এই মুহূর্তে বিশাল কিন্তু মানুষ আবেদন করেছেন, প্রায় 1,80,00,000 আবেদন অনলাইনে জমা পড়ে গেছে ইতিমধ্যে। মানে 1,80,00,000 আবেদন জমা পড়েছে, তাহলে কি প্রত্যেকেই এই টাকা পাবেন? কেউ বাদ যাবেন না এমনও কিন্তু নয়। বহু মানুষ বাদ যাবে, বহু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, প্রায় লাক্ষাধিক, কয়েক লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সেটাও বলবো, এবং প্রচুর মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাও বলবো। দেখুন, প্রায় যোগ্য হিসাবে অনুমোদন পেয়েছে প্রায় 1.5 কোটিরও বেশি, 1,50,00,000 থেকে 1,62,00,000, যেখানে মোটামুটি আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখান থেকে মোটামুটি 20 লক্ষ মতন মানুষ কিন্তু বাদ পড়েছে, 20 লক্ষ মানুষ। ঠিক আছে, সেগুলো আসছি। এখানে প্রায় দেখতে পাচ্ছেন যে 3,000 টাকা মাসিক প্রতি মাসে পেনশন, আর মানে 3,000 টাকা প্রতি মাসে অনুদান অন্নপূর্ণা যোজনার দরুন পাবেন, যার আগস্ট মাসের পেমেন্ট আজকেই আপনাদের দেওয়া শুরু হচ্ছে আজকে থেকে। এবং রাজ্যে টোটাল 35 কোটি টাকা কিন্তু বাজেট বরাদ্দ করা হয়েছে, এবং এখানে এই বাজেট অনুযায়ী আপনারা তো টাকা পাবেন, কিন্তু বাজেটের বাইরেও টাকা লাগবে সরকার দেবে, এমনই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এক্ষেত্রে যোগ্যতার 4টি মূল ভিত্তি, যেখানে কোর এলিজিবিলিটি রাখবে। প্রথম হচ্ছে বয়স আপনার, আর যদি মহিলা হয়ে থাকেন আপনি তাহলেই পাবেন। অনেকে পুরুষরাও ভুলবশত আবেদন করেছেন, অনেকে ইচ্ছাকৃত, তাদের মধ্যে 3 লাখ পুরুষ ছিল, তাদেরকে বাতিল করা হয়েছে। একই সাথে বয়সে কঠোরভাবে 25 থেকে 60 বছরের যদি বেশি হয় তাহলে কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হলে আপনার আবেদনযোগ্য, 1-2 দিনও যদি কম বেশি হয় তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হচ্ছে। একই সাথে নাগরিকত্ব, ভারতের নাগরিক হতে হবে, ভোটার লিস্টে নাম থাকা বাধ্যতামূলক। যাদের নাম বাদ গেছে তারা ট্রাইব্যুনালে আবেদন করলে টাকা পেতে পারেন। যদি ভোটার লিস্টে নাম না থাকে, যদি ট্রাইব্যুনালে আবেদন করেন তাও কিন্তু টাকা পেতে পারেন। এক্ষেত্রে নিয়মিত কোনো পেনশন না, যদি কোনো সরকারি বা সরকারি মাসিক কোনো পেনশন মাসে মাসে পান, এরকম কোনো পেনশন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা যোগ্য বলে বিবেচিত হচ্ছেন না। একই সাথে আয় সীমা, নিজস্ব আয় বা পরিবারের আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে বলে রাখি, আয় বা কর্মসংস্থানের নিয়ম যদি বলি, আর্থিক সীমা, নিজস্ব আয় যদি মহিলাদের মাসিক আয় 10,000 টাকার কম থাকে, আপনি যদি মাসে ব্যাংকে 10,000 টাকা প্রত্যেক মাসে মাসে ব্যাংকে রাখছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু মানে বা মাসিক আয় যদি 10,000 টাকার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই অনুদান পাচ্ছেন না, অন্নপূর্ণা যোজনার বাইরে হচ্ছেন। পরিবারের আয় যদি 12 লক্ষ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনি পাবেন না। একই সাথে আয়কর বা পরিবারের কোনো সদস্য যদি আয়কর দেয় বা ইনকাম ট্যাক্স প্রদান করে তাহলে কিন্তু পাবেন না। এক্ষেত্রে বলে রাখি, চাকরির নিয়ম, স্থায়ী সরকারি চাকরি, এটা অন্য কোনো চাকরি না, স্থায়ী সরকারি চাকরি যদি আপনি এবং আপনার পরিবারের কেউ করে থাকেন তাহলে কিন্তু আপনি বাতিল হচ্ছে। চুক্তিভিত্তিক কাজ, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, আশাকর্মী, এদের 10,000 টাকার কম বেতন হলে তারা কিন্তু আবেদন যোগ্য মধ্যে পড়ছেন।
স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না। স্ত্রী নিজস্ব আয় আয় বা অন্যান্য শর্ত পূরণ করে বিশেষভাবে ছাড় দেওয়া হতে পারে, সকলের ক্ষেত্রে নয়। এইটা নিয়ে একটা কনফিউশন রয়েছে। পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে, সেই সরকারি চাকরির মানদণ্ডটাও কিন্তু দেখা হবে, কত ইনকাম রয়েছে, ফ্যামিলির সদস্য, সমস্ত কিছু দেখে একটা বিবেচনা করে বিষয় করা হবে। এটা নিয়ে সরাসরি কোনো আলোকপাত কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী করেননি, সেই কারণে এটা নিয়ে একটা কনফিউশন রয়েছে। কিছু সংবাদ মাধ্যম বলছে যে পরিবারের কেউ সরকারি চাকরি করলে পাবেন না, কিছু সংবাদ মাধ্যম বলছে পরিবারের কেউ সরকারি চাকরি করলেও স্ত্রী পাবেন, সমস্তটা বিবেচিত করে। সকলেই পাবেন না বা সকলেই পাবেন এটাও বলা যেতে পারে না। তো এটা মানে সমস্ত কিছু খুঁটিয়ে দেখে কোনো নির্দিষ্ট নিয়মাবলীতে এটা কিন্তু হবে। এবার বলে রাখি সম্পত্তি এবং জমির নিয়ম গ্রাম বনাম কর্পোরেশন। নতুন নিয়মে গ্রাম এবং ছোট পৌরসভা বা বড় শহরে কড়াকড়ি করা হয়েছে, যেখানে 3টির বেশি পাকা ঘর থাকলেও আপনি যোগ্য, এবং 50 শতকের বেশি জমি থাকলেও আপনাকে ছাড় দেওয়া হচ্ছে। মানে গ্রাম বা ছোট পৌরসভায় যদি আপনি থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 3টির বেশি পাকা ঘর থাকলে আপনি যোগ্য, এবং 50 শতকের বেশি জমি থাকলে আপনাকে ছাড় দেওয়া হচ্ছে। মানে গ্রাম পঞ্চায়েতে আপনার যত গ্রামে থাকুন বা ছোট মিউনিসিপ্যালিটিতে থাকুন, সেক্ষেত্রে আপনার কোনো রকম বাধা নেই। আপনার বাড়িতে 10টা ঘর থাকুক কিংবা আপনার বাড়িতে আপনার নিজস্ব প্রচুর জমি থাকুক, সেক্ষেত্রে আপনি যোগ্য, আপনার কোনো বাধা নেই। কিন্তু মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, যেমন 7টি বড় শহর যেমন কলকাতা শহর বা কর্পোরেশন যারা থাকেন, তাদের যদি 3টের বেশি পাকা ঘর থাকে বা ফ্ল্যাটে থাকলে 3 BHK বা 4 BHK ফ্ল্যাট যদি থাকে, তাহলে কিন্তু সরাসরি বাতিল হতে পারে। একই সাথে 50 ডেসিবেল অর্থাৎ হাফ একরের বেশি জমি থাকলে বড় শহর বা জমির দাম তো ওখানে অনেক, সেই কারণে হাফ একরের বেশি জমি থাকলেও কিন্তু আপনার আবেদন সরাসরি বাতিল হবে নতুন নিয়ম অনুযায়ী। মানে গ্রাম অঞ্চলের সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে, কিন্তু বড় বড় কর্পোরেশন যেগুলো রয়েছে সেগুলোতে ছাড় দেওয়া হয়নি, এবং ছোটোখাটো যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেগুলোতেও ছাড় দেওয়া হয়েছে। এবার বলে রাখি অন্যান্য ভাতার সাথে সামঞ্জস্য। মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতা, এই ভাতার সঙ্গে অন্নপূর্ণা যোজনা একসাথে পাওয়া যায়, ঠিক আছে। PM কিষাণ সরাসরি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন, সম্ভাব্য হ্যাঁ PM কিষাণও আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। কিন্তু যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন 60 বছরের ওপরে, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। একই সাথে বার্ধক্য ভাতা ওল্ড এজ পেনশন যারা রয়েছেন, তারা কিন্তু 60 বছর পেরিয়ে গেছে, স্বয়ংক্রিয় বার্ধক্য ভাতায় চলে যাবে। ধরুন এখন আপনার 59 বছর, তো এক্ষেত্রে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন এবছর, পরের বছর অটোমেটিক অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আপনি শিফট হয়ে যাবেন বার্ধক্য ভাতায়, এটাও কিন্তু পরিষ্কার বলা আছে। এবার আবশ্যিক সামাজিক দায়িত্ব, অনুদান পাওয়ার জন্য 2টি সামাজিক শর্ত বাধ্যতামূলক, অর্থাৎ আপনার সন্তান, ঠিক আছে, আপনার সন্তান অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে পড়ানো হবে। তৎকালীন সমাজবিরোধী বা দেশবিরোধী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে কিন্তু আপনার আবেদন বাতিল হবে। আপনার সন্তান সরকারি বা সরকারি অনুমোদিত যে কোনো স্কুলে পড়লেই বা বিদ্যালয়ে পড়লেই বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়লেই আপনারা যোগ্য, কিন্তু দেখা যাচ্ছে আমাদের রাজ্য বা দেশ বিরোধী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিযুক্ত থাকলে কিন্তু বাতিল হবে। তো তারপরে সরকারি টিকাকরণ, অর্থাৎ শিশুদের সম্পূর্ণ সরকারি টিকাকরণ সুনির্দিষ্ট করা বাধ্যতামূলক। একটি পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য সরকারের এই বিশেষ পদক্ষেপ। পরিবারের যে সন্তান, মানে যাদের বয়স 18 বছরের নিচে, তাদের টিকাকরণ অবশ্যই হয়েছে, এটাও কিন্তু সরাসরি দেখা হবে। টিকাকরণ যদি না হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। এবার বলে রাখি পেমেন্টের টাইমলাইন বা স্ট্যাটাস বা পেমেন্ট স্ট্যাটাস, আপনি কবে টাকা পাবেন তার উপর নির্ভর করছে। দেখুন প্রথমেই হচ্ছে জুলাই মাসে, মানে আবেদনের ওপর নির্ভর করছে। জুলাই মাসের 10 তারিখের আগে যদি আবেদন করে থাকেন, জুলাই মাসের 10 তারিখ কিংবা 10 তারিখের আগে আবেদন করে থাকেন এবং সেটা অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে ফলাফল হিসাবে 17ই আগস্ট থেকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার 3000 টাকা আজকেই ঢুকে যাবে। এবং যাদের জুলাই মাসের আবেদন করেছেন কিন্তু আন্ডার ইনকোয়ারি বা সাবমিটেড দেখাচ্ছে, ফলাফল স্বরূপ ভেরিফিকেশন চলছে, শিথিল হওয়ার কারণে অনেকেই ছাড় পাবেন, কিন্তু সেপ্টেম্বরে টাকা পাবেন, আগস্টে টাকা পাবেন না। মানে 10 তারিখের আগে যদি আবেদন করেন তাহলে টাকা পাবেন, 10 তারিখের জুলাই মাসের 10 তারিখের পরে যদি আবেদন করেন সেক্ষেত্রে টাকা পাবেন না। আপনারা কবে আবেদন করেছেন অবশ্যই জানিয়েন। এবার আবেদন বাতিল হলে কি করবেন? দেখুন যদি আবেদন যোগ্য হওয়ার সত্ত্বেও টাকা না পান, তাহলে গ্রিভেন্স সিস্টেম রয়েছে,
যেখানে এ স্ট্যাটাস চেক করে চেক করতে পারবেন। নিকটবর্তী পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে যান, স্ট্যাটাস চেক করুন যে অ্যাপ্রুভ হয়েছে, ইনকোয়ারি রয়েছে না রিজেক্টেড হয়েছে। ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, আমরা বেশিরভাগ কিন্তু টাকা পাবেন আজকেই। এক্ষেত্রে দ্বিতীয় যদি দেখেন আপনার যে এখানে গিয়ে আপনি যোগ্য বাতিল হয়েছে, রিজেক্ট হয়েছে, তাহলে রিঅ্যাপ্লাই করুন, আগে অভিযোগ করুন, কমপ্লেন করুন, তারপরে আপনার অ্যাপ্লিকেশনকে আরেকবার চেক করে আপনাকে রিঅ্যাপ্লাই করার সুযোগ দেবে। পদক্ষেপ: অযোগ্য প্রাপকরা যদি পেয়ে যায়, যে ধরুন আপনি জানেন কেউ নিজে সরকারি চাকরি করে বা ভালো ইনকাম করে কিন্তু পাচ্ছে, সেক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে আপনি কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য রিপোর্ট করতে পারেন যে তারা যাতে টাকা না পায়। ঠিক আছে, সরকারের ভুলবশত হতেই পারে, সেটাই সরকারকে হেল্প করতে পারেন, সেটাও জানিয়েছেন। পরবর্তী পদক্ষেপ: পজিটিভ থাকুন, রাজ্য সরকার যোগ্য উপভোক্তাদের সকলকে টাকা দেবে। এবং তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আজকে টাকা ঢোকার জন্য আপনার ডিবিটি লিঙ্ক নিশ্চিত করুন, আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডাইরেক্ট যুক্ত আছে কিনা দেখুন। একই সাথে এসএমএস অ্যালার্ট, আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটু নজর রাখুন, ট্রান্সফার হলেই মেসেজ আসবে সরকারের তরফ থেকে। এবং গুজবে কান দেবেন না, প্রায় 1.5 কোটি মহিলার বেশি রা সুবিধা পাচ্ছেন, এর খুব দ্রুত প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। আর মোটামুটি ওই আপনার শুরু হবে ধরুন 1টা থেকে 12টা 1টা থেকে শুরু হয়, 1টা থেকে মোটামুটি 3টে 4টে অবধি কিন্তু এই টাকা ঢুকবে। তো কাজেই চিন্তা করার কোনো বিষয় নেই, প্রত্যেকে এই টাকা পাচ্ছেন, প্রত্যেকের জন্য ও কিন্তু এই সুযোগ রয়েছে। এবং যেটা রাজ্যের মুখ্যমন্ত্রীও জানিয়েছেন যে এবারে বহু মানুষ টাকা পাচ্ছেন, যারা বিশেষ করে গ্রাম অঞ্চল কিংবা মিউনিসিপ্যালিটিতে থাকেন, তারা কিন্তু অনেকে টাকা আজকেই পেয়ে যাবেন। এবং যদি আজকে না পান সেক্ষেত্রেও চিন্তা নেই, আগস্টেই পাবেন। আর বাদবাকি আপনারা কোথায় থাকেন, মিউনিসিপ্যালিটির আন্ডারে, গ্রামের আন্ডারে, কোন জায়গা, আপনার এরিয়া কি, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টে লিখে জানাতে ভুলেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।